الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى الآخر آية. وقال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. قال الله تعالى إلى الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته من أجلي للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে বিভিন্ন কাজকর্ম থেকে বিরত রেখে সারা বিশ্বের মুসলিম উম্মাহর ঘর, এই ঘরে এসে পবিত্র জুমার 2 রাকাত নামাজ ও কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা শোনার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই দরবারের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে দিল থেকে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শুকরিয়া যেন কাল কিয়ামতের কঠিন দিনে মুসিবতের সময় নাজাতের জরিয়া হিসাবে যেন কাজে লাগে। সকলেই বলেন দিল থেকে সুবহানাল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সে মহামানবের ওপর, যিনি হলেন নবীকুলের সর্দার, যিনি হলেন নবীকুলের শিরোমণি, যিনি হলেন সারা বিশ্বের উম্মতের কাণ্ডারি, যিনি হলেন রহমাতুল্লিল আলামিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান কেরাম, সম্মানিত সুধী, ছোটদের প্রতি স্নেহ সহ সবার প্রতি আমার হৃদয়ের গভীর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত উপস্থিতি, আমাদের জীবন থেকে যে সময় চলে যাচ্ছে অথচ আমরা টেরও পাচ্ছি না। তো সময়ের দিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদেরকে পৃথিবীতে জীবনযাপন করতে হবে। তো যাই হোক, আজকে আমার আলোচনার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে রোজা ও ইফতারের ফজিলত সম্পর্কে আমি কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি দাঁড়িয়ে থেকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরাত বাকারার 183 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত এবং সহিহ বুখারীর একটি হাদিসের আরবি ইবারত আপনাদের সামনে পড়েছি। এই পবিত্র কোরআন থেকে এবং এই সহিহ বুখারীর হাদিস থেকে সংক্ষেপে আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে স্পষ্ট বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো যেমন ভয় করা উচিত, আর ওই পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলমান হতে পেরেছ। তাহলে আল্লাহকে ভয় করতে হবে এবং মুসলমান হয়ে যেন আমরা কবরে যেতে পারি, এই চিন্তাটা আমাদের মাথায় যেন থাকে, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এটাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এরপরে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরও। রোজা আমাদের উপর কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। যা ফরজ ছিল আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের উপর কি ছিল? এই রোজা ফরজ ছিল। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি অর্জন করতে পারো? পরহেজগারি অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, ওখানেও বলা হয়েছে যে তোমরা ভয় করো যেমন ভয় করা উচিত, ভয় করো যেমন ভয় করা উচিত, ওই পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলমান না হতে পেরেছে। তো এই যে ভয়ের, এখানে দুইটি আয়াতের মধ্যেই এই ভয়ের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। পবিত্র কোরআন এরকম অসংখ্য জায়গা এই ভয়ের কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তো এই যে একটি এই লাআল্লাকুম তাত্তাকুন বা তাকওয়া, এই তাকওয়া শব্দটি হচ্ছে আরবি শব্দ। তাকওয়া শব্দটি হচ্ছে আরবি ভিকয়াতুন শব্দ থেকে উৎপত্তি। এর আবিধানিক অর্থ হচ্ছে ভয় করা, বেঁচে থাকা, সাবধান হওয়া, আত্মশুদ্ধি, পরহেজগারি, নিজেকে যে কোনো বিপদ থেকে সম্ভাব্য সকল উপায়ে বাঁচিয়ে রাখা বা কোনো অনিষ্ট থেকে নিজেকে দূরে রাখা ইত্যাদি। সাধারণ অর্থে আল্লাহ ভীতিকে তাকওয়া বলা হয়। তাকওয়ার বহু গুণে গুণান্বিত ব্যক্তিকে মুত্তাকি বলা হয়, যার বহু বচন হল মুত্তাকিন।
মূলত চারটি বিষয় এমন রয়েছে যে একজন মুমিনকে সর্বোচ্চ মর্যাদার দরজায় পৌঁছায়। ঈমান হতে মুমিন, ইসলাম হতে মুসলিম, তাকওয়া হতে মুত্তাকি, ইহসান হতে মুহসিন। মানুষের ব্যক্তি ও সমষ্টিগত জীবনে ইসলামী জীবন আদর্শ বাস্তবায়ন সম্পূর্ণভাবে তাকওয়ার উপর নির্ভরশীল। তাকওয়া ছাড়া কোনো ব্যক্তির পক্ষে ইহজগতে সৎ ও কল্যাণকর কাজ সম্পাদন করে পরজগতে মুক্তি লাভ করা সম্ভব নয়। কারণ মানুষের মনে শয়তান কুমন্ত্রণা বা অসচা দিতে থাকে। এই জন্য একমাত্র আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, তাহলে এই সকল প্রকার ফায়সা এবং অন্যায় কাজ থেকে বিরত থাকা সম্ভব, অন্যথায় বিরত থাকা সম্ভব না। তো এই যে আমাদের সামনে রমজান, আমরা যদি গণনা করি 365 দিনে কি হয়? 365 দিনে কি হয়? 1 বছর হয়। 365 দিনে 1 বছর হয়। যদি আমরা বলি কয় মাসে 1 বছর হয়? 12 মাসে 1 বছর হয়। তো 12 মাসের মধ্যে এই যে রমজান মাস, এই রমজান মাসটা হচ্ছে শিক্ষা। এই রমজান মাসের একটি শিক্ষা নিয়ে বাকি যে মাস, এ মাস যেন আমরা রমজানে যেভাবে জীবনযাপন করেছি, কথা বুঝতে পেরেছি, রমজানে যেভাবে আমরা জীবনযাপন করব, ঠিক এইভাবে যদি বাকি মাসগুলোতে করি, তাহলে আমাদের গায়ে কি লাগবে না? মানে লাগবে গুনাহ, কিন্তু কি হবে? ঝরে পড়বে। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা রমজান আমাদের গাইডলাইন, রমজান মাসটা আমাদের কি গাইডলাইন, এই রমজান মাস আমাদের গাইডলাইন, এই রমজান মাস যদি আমরা অনুকরণ করি, বাকি যে 11টি মাস, এই মাসগুলোতে আমাদের চলা একেবারে কি হবে? সহজ হবে, সহজ হবে। এই জন্য আমরা কি করতে হবে? রমজান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কি নিতে হবে? রমজান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রমজান থেকে যদি আমরা শিক্ষা নিই, তাহলে আমাদের জন্য কি জীবনযাপন করা সহজ। গুনাহ গায়ে ভরবে না, যদিও ভরে কি হবে? ঝরে পড়বে, ঝরে পড়বে। যাই হোক, আমি মূল যে আলোচনা, সে আলোচনাতে ফিরে যাব ইনশাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান ফাতরা ফি সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবি, যে ব্যক্তি কোনো রোজাদারকে, যে ব্যক্তি বা কোনো ব্যক্তি কোনো রোজাদারকে যদি ইফতার করানো হয়, ইফতার যদি করায়, কোনো ব্যক্তি এক রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করায়, তাহলে কি বলা হয়েছে? যে কানা লাহু মাগফিরাতাল লিযুনুবি, যে তার যে সগীরা গুনাহ আছে, সেই সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এরপরে বললেন ওয়া ইতকু রাকাবাতিম মিনান নার, এবং তাকে মানে কি করবে? জাহান্নাম থেকে কি করবে? মানে দোজখ থেকে নাজাত দান করবে। এরপরে বললেন ওয়াকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আয়ানতাকুলা মিন আজরি শাই, যে রোজাদার একজন ব্যক্তি রোজা রাখবে, রোজা রাখে যে সওয়াব হবে, আর ওই ব্যক্তিকে যে ব্যক্তি ইফতার করাবে, তো বলা হয়েছে কি সমান সওয়াব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু রোজাদারের সওয়াবের থেকে কোনো প্রকার সওয়াব কমতি হবে না। কথা বুঝতে পেরেছেন তো? যে ব্যক্তি কোনো এক রোজাদারকে ইফতার করালো, তাহলে তার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবং যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রেখে যতটুকু সওয়াব পেল, ওই ব্যক্তিকে ইফতার করে ততটুকু সওয়াব তার আমলনামায় দান করে। বলে সুবহানাল্লাহ। এবং সেই রোজাদারের ব্যক্তির যে সওয়াব, সে সওয়াবটা কি হবে না? কোনো কমতি হবে না, কমতি হবে না। আচ্ছা, এরপরে কুল্লা কলা কলাত,
সে বলেছে বললো, কুলতা কুলতি, তুমি বলেছো বলে, কুলতা আমি বলেছি বললাম, একুলু তাকুলু, সে বলবে বলছে বলে, তাকুলু তাকুলি না, তুমি বলবে বলছি বলে, আকুল আমি বলবো বলছি বলি, কুল তুমি বলো, লা তাকুল তুমি বলো না, কুল্লা। তো এখানে যে কুল্লা শব্দ, এই শব্দটি আল্লাহ রসুলকে বেশ কিছু সাহাবারা জিজ্ঞাসা করলেন, কুল্লা ইয়া রসুল আল্লাহি, অনেক সাহাবারা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন যে লাইসা কুল্লুনা নাজদু মা নুফাত্তিরু বিসাইম, যে হ্যাঁ রসুল আল্লাহ, হে রসুল আল্লাহ, যে আমরা যে রোজাদারকে ইফতার করাবো, যদি আমাদের সেই সামর্থ্য না থাকে তাহলে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতিল্লাহু হাদা সাওয়াবা, ইউতিল্লাহু হাদা সাওয়াবা মান ফাত্তারা সাইমান, যে যদি তোমাদের কারো রোজাদারকে ইফতার করার সামর্থ্য না থাকে তাহলে বললেন সাইমিন আলা মাসকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতি মিম্মা, তাহলে কি করবে, এক ঢোক দুধ তাকে খাওয়াবে, বলেন সুবহানাল্লাহ, এক ঢোক দুধ অথবা একটি খেজুর অথবা এক গ্লাস শরবত অথবা এক গ্লাস পানি যদি খিলান, তাহলে কি বলা হয়েছে যে অমান আসমা সাইমান, যে এভাবে যদি খিলানো হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানে অসংখ্য সাবধান করবেন। এরপরে বলা হয়েছে অমান আসমা সাইমান সাকাল্লাহু মিন হাউদি, যে কোনো ব্যক্তি যদি রোজাদারকে তার তৃপ্তি সহিত, কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে তৃপ্তি সহিত যদি খাওয়ায়, তাহলে বলা আছে মিন হাউদি শারবাতুল ইয়াদমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউজের কাউসারের এমন পানি, আল্লাহ রাসূল বললেন যে আমার হাউজে কাউসারের এমন পানি পান করাবে, সে ব্যক্তি জান্নাতে যাওয়া পর্যন্ত তাকে আর পিপাসা অনুভব করবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে যে বিষয়টা, যে পূর্বের যে হাদিসগুলো আমরা আলোচনা করলাম, সেই হাদিস থেকে যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে যে কোনো রোজাদার আরেক রোজাদারকে যদি ইফতারি করা হয় তাহলে উল্লেখ করেছে সেখানে সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তারপরে বলা হলো যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, যদি আমাদের সেই সামর্থ্য না থাকে তাহলে বলা হয়েছে যে তাহলে ওই সব পাবে কি শর্তে, যদি এক গ্লাস দুধ, এক ঢোক দুধ অথবা একটি খেজুর অথবা এক গ্লাস শরবত অথবা এক গ্লাস পানি যদি দেয় তাহলে সে সওয়াবের সে ভাগিদার হবে, এভাবে বলা আছে। পরে যে বিষয়টি উল্লেখ করেছেন যে কোনো রোজাদারকে যদি তৃপ্তির সহিত, এখানে তৃপ্তি বিষয়টা উল্লেখ করা হয়েছে যে তৃপ্তির সহিত যদি খাওয়ানো হয় তাহলে আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউজে কাউসারে এমন পানি আমি পান করাবো, সেই জান্নাতে না যাওয়া পর্যন্ত, মানে প্রবেশ করা পর্যন্ত সে পিপাসা অনুভব করবে না, বলে সুবহানাল্লাহ। তার এখানে যে তৃপ্তির যে বিষয়, এই বিষয়টা গুরুত্ব এভাবে স্পষ্টভাবে দেওয়া হয়েছে হাদিসের মধ্যে, এখানে স্পষ্ট বলা হয়েছে। এরপরে বললেন যে ওয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরাহু ইতকুম মিনান নার, যে উহাতে মানে রমজান মাস, মানে উহাতে প্রথম যে 10 দিন, সে 10 দিনে কি আছে, রহমত। উহাতে অর্থাৎ কিসে, রমজান মাসে কি আছে, প্রথম যে 10 দিন, প্রথম যে 10 দিন আছে রহমত, এরপরে মাঝখানে যে 10 দিন, সেই 10 দিন আছে মাগফিরাত, এরপরে শেষের যেই 10 দিন আছে, সেই 10 দিনে কি আছে, নাজাত। কঠিন জাহান্নাম থেকে কি করবেন, এই 10 দিন নাজাত দিবেন। 10 দিন কি জানেন, এটা কি পাবে তারা, বোনাস, জাহান্নামবাসীরা কিভাবে বোনাস পাবে, এই 10 দিন তাদের জন্য কি কঠিন জাহান্নাম থেকে তাদেরকে কি করা হবে, মানে মুক্ত করে দিবেন আল্লাহ, স্পষ্ট বলা হয়েছে। আচ্ছা, এরপরে বলা হলো ওমান খাফাফা আম মামলুকিহি ফি গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, যে কোন রোজাদার ব্যক্তি দাসী এবং দাসীকে রমজান মাসে যদি তাদের কাজের বোঝা হালকা করে দেয়, কোনো ব্যক্তি যদি কৃতদাস এবং দাসীদেরকে
কাজের বোঝা যদি হালকা করে দেওয়া হয় তাহলে স্পষ্টভাবে বলা হলো যে যে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন বলে সুবহানাল্লাহ। তো ওখানে যে পূর্বের যে হাদিস আলোচনা করেছি সেখানে উল্লেখ ছিল যে সগীরার কথা, এখানে কিন্তু সগীরা এবং কবিরা উল্লেখ করা নাই। তবে এখানে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। এখানে বলা হলো যে ওই ব্যক্তি যদি এরকমভাবে দাস এবং দাসীকে রমজান মাসে কাজের বোঝা হালকা করে দেয় তা আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন বলে সুবহানাল্লাহ। এটা হলো গুরুত্ব এবং ফজিলত রমজানের। আচ্ছা, এরপরে আমরা যে এখানে শিক্ষা নিলাম আল্লাহ রাসূলের হাদিস থেকে যে আমরা যদি ইফতারি করাই মানুষকে তাহলে আমাদের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি এখানে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে যে তৃপ্তি সহকারে যদি তাদেরকে আমরা খাওয়াই তাহলে এখানে কি বলা হয়েছে যে মাফ করা হবে, সেটা সগীরা এবং কবিরা উল্লেখ নাই। আল্লাহ চাইলে আমরা যদি তওবা করতে পারি তাহলে আমার জীবনের কবিরা গুনাহ কি করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। কি ওসিলায়? একজন রোজাদারকে খাওয়ানোর বিনিময় এখানে স্পষ্ট বলা হয়েছে। তবে এখানে কিন্তু উল্লেখ করেনি। তাহলে আমরা যদি নিয়ত করি খালাস নিয়তে আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য যদি আমরা করি ইফতার করাই তাহলে আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এরপরে বলা হলো যে রমজান মাসে দাস এবং দাসী তাদের কাজের বোঝা যদি আমরা হালকা করে দিই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ হামদি সুবহানাল্লাহ আযীম। আল্লাহুম্মা আমিন। আমাদের জন্য এই সমস্ত কাজ করার তৌফিক দান করেন। আচ্ছা, এরপরে সহিহ বুখারীর 3য় খণ্ড অধ্যায় সিয়াম পৃষ্ঠা 238, সহিহ মুসলিম 3য় খণ্ড অধ্যায় সিয়াম পৃষ্ঠা 468। এখানে একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমালিন ইবনি আদামি ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা সাবিমিয়াতি দিফিন। ক্বালা আল্লাহু তাআলা ইলা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি আদু শাওয়াতাহু মিন আজলি লিস-সাইমি ফারহাতানি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়ালা খুলুফুন ফামিস-সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। সহিহ বুখারীর একটি হাদিস। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আদম সন্তানের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদম সন্তানের প্রতিটি নেক আমলের যে সওয়াব পাবে সেই সওয়াবটা 10 গুণ হতে 700 গুণ কি করা হবে, বৃদ্ধি করা হবে। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিসের মধ্যে স্পষ্ট বললেন যে একজন মানুষ যে নেক আমল বা সৎকর্ম করবে যে সৎকর্মের 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করা হবে। বলেন সুবহানাল্লাহ। 700 গুণ বৃদ্ধি করা হবে এখানে বলা হয়েছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাত আনাম 160 নম্বর আয়াতে স্পষ্ট বর্ণনা করেছেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইযলামুন। এখানে আল্লাহ কি বললেন যে একজন ব্যক্তি যদি একটি নেক আমল করে তাহলে বলা হয়েছে যে সে তার কি কয় গুণ পাবে, 10 গুণ পাবে। এক ব্যক্তি যদি একটি নেক আমল করে সে তার কি পাবে, 10 গুণ পাবে। সে তার কয় গুণ পাবে, 10 গুণ পাবে। আচ্ছা, পরের আয়াতে আবার বলা হলো যে একজন ব্যক্তি যদি গুনার কাজ করে তাহলে সেক্ষেত্রে একটি গুনাহ পাবে, মানে একটি শাস্তি পাবে, 10টি না। বলে সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে সূরা আনামের 160 নম্বর আয়াত। একজন মানুষ যদি একটি নেক আমল করে তাহলে তার 10 গুণ সওয়াব পাবে।
আর একটি মানুষ যদি অন্যায় কাজ করে তার শাস্তি হবে 1টা 10টা না। তা আল্লাহ আমাদেরকে কি করেছেন? আমাদের উপর কি এখানে দয়া আছে না নাই? আমাদের উপর দয়া আছে কি না? দয়া আছে। পবিত্র কোরআনের সূরা আনামের 160 নম্বর স্পষ্টভাবে বর্ণনা করেছে। আচ্ছা, এরপরে তাহলে এখানে সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলা হলো যে আদম সন্তানের প্রতিটি নেক আমল যে 10 গুণ হতে 700 গুণ বৃদ্ধি, 10 গুণ হতে 700 গুণ বৃদ্ধি। আর এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতু বাকারার 261 নম্বর আয়াত আবার বলছেন, মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। যে ব্যক্তি আল্লাহর পথে 1টি টাকা খরচ করে, যে ব্যক্তি আল্লাহর পথে 1টি টাকা খরচ করে, তার অবস্থান হলো সেই বীজের ন্যায় যে পৃথিবীতে একটি বীজ রোপণ করলো, সে বীজ থেকে একটি গাছ উদ্গত হলো, সে গাছের 60টি শীর্ষ এলো, প্রত্যেকটি শীর্ষে 100টি করে দানা রয়ে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আযীম। তাহলে এখন স্পষ্টভাবে বললেন যে ব্যক্তি আল্লাহর পথে 1টি টাকা খরচ করে, তার অবস্থান হলো সেই বীজের ন্যায় যে পৃথিবীতে একটি বীজ রোপণ করলো, সে বীজ থেকে একটি গাছ উদ্গত হলো, সে গাছে 60টি শীষ রইল, প্রত্যেকটি শীষে 100টি করে দানা রইল। তার স্পষ্ট আয়াতের দ্বারা এখানে বলা হলো যে কত গুণ? 700 গুণ। 700 গুণ বলা হয়েছে। আর পবিত্র কোরআনের সূরা নামের 160 নম্বর আয়াতে বলা হয়েছে যে একজন মানুষ একটি নেক আমল করলে তার 10 গুণ পাবে। আর সহিহ বুখারী হাদিসের মধ্যে বললেন যে আদম সন্তানের কুল্লু আমালিন ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা, যে আদম সন্তানের প্রতিটি নেক আমল 10 গুণ হতে 700 গুণ বৃদ্ধি করা হবে। বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট বললেন যে এখানে আল্লাহ বললেন যে কেননা আল্লাহ তাআলা বলেছেন যে রোজা এই সাধারণ নিয়মের ব্যতিক্রম, রোজা এই সাধারণ নিয়মের ব্যতিক্রম। এই রোজা কেবল একমাত্র আমার সন্তুষ্টির লাভের জন্যই কি করে? মানুষ করে। এজন্য রোজাদার রোজা পালনে আমার বান্দা আমার সন্তোষ বিধানের জন্য সেও ইচ্ছা বাসনা সবকিছু কি করে? ত্যাগ করে। এই ফলে আল্লাহ বলছেন যে আমার খুশি, আমি যা ইচ্ছা ততটুকু সব আমার বান্দাদের আমলনামা দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে এটা কেবল মানে আমার জন্যই। আচ্ছা, এরপরে বললেন যে ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। Know that the smell of a fasting person's mouth is better than perfume in the sight of Allah. নিশ্চয়ই জেনে রেখো রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট সুগন্ধি হতে অনেক উত্তম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট সুগন্ধি হতে অনেক উত্তম। Know that the smell of a fasting person's mouth is better than perfume in the sight of Allah. নিশ্চয়ই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট সুগন্ধি হতে অনেক উত্তম, স্পষ্ট বলেছেন। তাহলে এই যে মানে রোজাদারের যে ফজিলত, যে একজন মানুষকে যদি আমরা খাওয়াই, তাহলে এখানে কোরআনের পবিত্র কোরআনের যে রেফারেন্স অনুযায়ী যেটা পাওয়া গেল যে একটি মানুষ একটি নেক আমল আদম সন্তান নেক আমল করবে, তার 10 গুণ পাবে, তার 10 গুণ পাবে। আল্লাহ বললেন যে রোজা তো কেবল একমাত্র আমার সন্তুষ্টির জন্য, সুতরাং আমার যা ইচ্ছা সেরকম আমি তার আমলনামায় সওয়াব দান করব। স্পষ্টভাবে বললেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন অবশ্যই রোজার যে গুরুত্ব, রোজার যে ফজিলত, এটা যেন পরিপূর্ণভাবে আমাদেরকে কি করে? এগুলো যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাস্তাকবিলু বিশাকি ওয়াল হাইমান ওয়াসকু ইলা মা রাওয়া। Welcome this holy month with great enthusiasm and zealous and helpers. যে রমজান, সুতরাং এই পবিত্র মহান মাসকে তোমরা অতি আগ্রহ উদ্গ্রীব সহকারে অভ্যর্থনা করো। রমজান মাসকে আমাদেরকে অতি আগ্রহ উদ্গ্রীব সহকারে অভ্যর্থনা করার নির্দেশ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুম মুবারাকুম। ও পিপল, এ গ্রেট মুবারক মান্থ ইজ কামিং বিফোর ইউ অল। যে হে লোক সকল, তোমাদের সম্মুখে একটি মুবারক মাস আগমন করতেছে। এই মুবারক মাসের যেন আমরা যথাযথ এর যেন হক আমরা আদায় করতে পারি, যথাযথ হক যেন আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাতু ওয়া শাহরুল মুওয়াসাতি ওয়া শাহরু ইজাদু ফি রিজকিল মুমিন। This month is the month of fatness, and the only reward for fatness is paradise. It is a month of mutual condolence. The sustenance of the believer has been increased in this month. এই রমজান মাস হচ্ছে কিসের মাস? ধৈর্যের মাস। আর ধৈর্যের যে ফল, সে ফলটা কি? জান্নাত। ধৈর্যের ফলটা হচ্ছে জান্নাত। এরপরে বলা হলো যে এই মাস হচ্ছে পারস্পরিক সমবেদনা জ্ঞাপনের মাস। এ মাস কিসের মাস? এ মাস হচ্ছে পারস্পরিক সমবেদনা জ্ঞাপনের মাস। এ মাস হচ্ছে পারস্পরিক জ্ঞাপনের মাস। আর দ্য সাস্টেন্স অফ দ্য বিলিভার হ্যাজ বিন ইনক্রিজ ইন দিস মান্থ। আর এই মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়। বলেন সুবহানাল্লাহ। মুমিনের রিজিক কি করা হয়? বৃদ্ধি করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটুকু এ পর্যন্ত শুনলাম, আমাদেরকে যেন প্রত্যেককেই যেন আমল করা মানার তৌফিক দান করেন। আমি পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈলের 81 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, অকুল যার হাক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা, and say the truth has come and falsehood has been, surely falsehood is by nature bound to perish. সত্য যখন মিথ্যার কাছে আসে মিথ্যা বিলুপ্ত হয়। প্রকৃতির সর্বগতিকরণের কারণে তা হয়ে যায়। অর্থাৎ অন্ধকারে যখন আলো আসে, অন্ধকার দূর হয়ে যায়। Whatever we hear from the Quran and Hadith are for is all, he get the grace to act and obey. Allahumma amin. আমরা কোরআন ও হাদিস থেকে যা কিছু শুনলাম, এগুলো যেন আমাদেরকে আমল করা মানার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে একটি মেসেজ যে আমাদের যখন বিভিন্ন সময় সাপ দংশন করে, আসলে সাপ কিন্তু ইচ্ছাকৃতভাবে দংশন করে না। আর আমরা ইচ্ছাকৃতভাবে সাপের কাছ থেকে দংশন নেবে এটা আমরা প্রত্যাশা করি না। কিন্তু এটা কি হয়? অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা। সাপের গায়ে পা পড়ে আমরা ইচ্ছা করেও পা দিই না, তখন সাপ দংশন করে। অথবা আমাদের গায়ে সাপ ঘাম খেতে আসে, আমরা একাদ ওকাদ হই, সাপ চাপা লাগে, তখন সবল দেয়। এই বিভিন্ন কারণে দেয়। তো যাই হোক, আমাদের উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে আপনাদের কাছে একটি বার্তা এটাই যে, যখন সাপ, বাংলাদেশের মধ্যে যতগুলো সাপ রয়েছে, সকল সাপের কিন্তু বিষ নাই। সকল সাপের বিষ নাই। এই কারণে এমন সাপ কামড় দিয়েছে, সাপের কিন্তু বিষ নাই। আপনি কোথাও গেলে ঝাড়ফুঁক দিলেন, তো সাপের তো বিষই লাগেনি। অর্থাৎ ওই যে ঝড়ে বক পড়ে আর ফকির বলে যে আমার কেরামতির কাজ হয়ে গেল। তো ওই সাপের বিষই লাগেনি, আপনি পানি পড়ার নিলেন, আপনার কিন্তু ভালো হয়ে গেল। কিন্তু না, পানি পড়ার বিষয়টা অন্য জায়গায়, কিন্তু সাপ এখানে লাইফের জীবনের ব্যাপার। সাপ যদি কারণ মারে, তাহলে আপনাদের করণীয় যেটা, সেটা হচ্ছে যে সরাসরি মেডিকেল, সেখানে চেক আপ হবে, সেখানে বিষ লাগেছে কি না। বিষ যদি লাগে তার প্রয়োজনীয় তার ব্যবস্থা নেবে, যদি না লাগে তাহলে তো কোনো সমস্যা নেই। তো এই জন্য আপনাদের কাছে এটা বার্তা বা মেসেজ যে, সাপ যদি আপনাদের কামড় দেয় তাহলে অবশ্যই আপনারা মেডিকেলের শরণাপন্ন হবেন। অন্যথায় অন্য জায়গায় কোনো পানি পড়া বা এগুলো নেওয়ার চেষ্টা করবেন না। আগে নিশ্চিত হবেন, তারপরে সেগুলো নেবেন, কিন্তু আগে নিশ্চিত হতে হবে যে বিষটা আপনার শরীরে আছে কি না। তো যাক, এটা ছিল মেসেজ ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সামনে যে রমজান, এই রমজানের
যে হক, এই পরিপূর্ণ হক যেন আমাদেরকে আদায় করার মারার তৌফিক দান করেন। আল্লাহ আমিন। সবাই 4 রাকাত সুন্নত আদায় করে নেন।